গুড আফটারনুন। টার্মিনাল 21-এ প্রতিবারের মতো এবারও আসা হয়েছে। বাহিরে প্রচন্ড রোদ এবং গরম, 37, সো মোটামুটি একটু রক্ষা পেতে যথারীতি কালারফুল। আমরা এখন প্যারিসে চলে যাব। সো স্কেলেটার দিয়ে আমরা এখন প্যারিসে চলে যাব। The view arrival at London. প্যারিস থেকে লন্ডনে চলে এসেছি। Sorry. So this view is awesome. Eiffel Tower এর এই ভিউটা। আজকে গ্রাউন্ড ফ্লোরে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আর সেই সাথে আজকে উইকেন্ড, শনিবার, বেশ ভিড়। এই জিনিসগুলোর প্রতি আকর্ষণের তো শেষ নেই, দামটাও হবে সেরকম। সো যেটা হচ্ছে লন্ডন ফ্লোর, যেটা সেখানটায় অর্নামেন্টস ফেস্টিভ্যাল হচ্ছে। এরকম এই সাজানোগুলো দেখে যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশি গামছা এনে সাজাচ্ছে বিবি রাসেলের। যথেষ্ট সুন্দর এবং দামটাও তো সুন্দর হবে অবশ্যই। আমাকেও দেখা যাচ্ছে কালারফুল শার্টস। যেটা হয় সবসময় যে এই টার্মিনাল 21-এর বাইরে বেরোলে, এখানে যেমন এটা দেখাচ্ছে এখন 390, বা টার্মিনাল 21-এর বাইরে বেরোলে এগুলা 200 থেকে 150 হয়ে যাবে। ঠিক যেরকম ভাবে গতকালকে এই যে এই বিখ্যাত হাতিওয়ালা এগুলো কিনলাম 200 করে, এখানে যাচ্ছে 450। এটাই হয় বড় মল আর হচ্ছে নর্মাল দোকানগুলো। আমার বরাবরের আকর্ষণ, কি সুন্দর। ভাইয়া এগুলো আমাকে একটা কিনে দেন। Can you demonstrate? কি দারুণ কালেকশন, দারুণ দারুণ দারুণ। ভাইরে ভাই, এগুলো দেখে কোনোভাবে আর মানে মাথা ঠিক থাকে না। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। জন্ম হতে হতো আম্বানি ফ্যামিলিতে, যেটা দেখতাম সেটা নিয়ে নিতাম। So all these are from the Xiaomi. That iPad Air. So এটার প্রাইস এখানটায় 28,000 বাত। And the iPhone 7 Pro, here is the price. উন্নত দেশগুলোতে আসলে বোঝা যায় না আমরা কত পিছিয়ে আছি। সবাই এখানে ঘাড় কাত করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সেটাই দেখেছি সব সময়।
ডিজিটাল ফ্লোরে এসে একটু আগে মাথা খারাপ হয়ে গেছিল, এখন মন খারাপ হয়ে গেছে জিনিসপত্রের দাম দেখে। যাই হোক, স্টুডিও 7, আইফোন 17 প্রো। আইফোনের ইউজার আমি না, তারপরও যারা হচ্ছে আইফোনের ফ্যান তারা তো দেখতেই পারেন। আইফোন 17 প্রো সো এটা হচ্ছে অ্যাপেলের অথরাইজড রিসেলার। আমরা ঘুরতে ঘুরতে কাহিল হয়ে মিস্টারনে এখানে একটা রিল্যাক্স করার জায়গা আছে, এখানটায় বসে আছে। পাশে ভেনিসের একটা সিম্বলের মতো দেওয়া আছে। তো এখানে আপাতত একটা মজার জিনিস হচ্ছে, আমি হার্ড ড্রাইভ খুঁজছিলাম। হার্ড ড্রাইভ কি জিনিস এটা পুরা মানে টার্মিনাল 21-এর কাউকে আমি বুঝাইতে পারি আইটির দোকানগুলোতে। সো এই হচ্ছে অবস্থা। আমরা এখন খেতে যাব মশি। তারপর যা হয়েছে, আমরা একটু এইখানে বসে ছবি তুলতে চাচ্ছিলাম, বাট এই দুই মহিলা এবং পুরুষ যে বসেছে তার আর উঠার নাম নাই। এই স্কেলেটারটা একটা মজার ঘটনা আছে। গতবার এই স্কেলেটারটাতে উঠে আমি আর খেয়াল করিনি যে এটি একেবারে পুরো নিচে নামায় দেয়। সো আমি স্কেলেটার থেকে নেমে দেখি আরে পুরাটা আমি একেবারে মানে 4 তলা থেকে পুরো একেবারে নিচতলায় চলে এসেছি। এটা একটা মজার ঘটনা ছিল। সো আমরা হচ্ছে এই ইতালির ফ্লোরটা এক্সপ্লোর করে এখন খানা পিনার দিকে যাচ্ছি। খানা পিনা। So on the way to land in London again. উপরে যেটা হচ্ছে চাইনিজ কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, সেই জন্য সেই টাইপের গান বাজনা চলছে। সো আমরা আবার লন্ডনে প্রবেশ করছি। H&M এর ব্র্যান্ড শপ। গতবার এখান থেকে বেশ কিছু ড্রেস কিনেছিলাম, এবার আর কেনার ইচ্ছা নাই। আর এইখানে থাই ফেস্টিভ্যাল হচ্ছে। ওনাদের এই ট্র্যাডিশনাল ডান্স এবং ড্রেসগুলো বেশ দারুণ লাগে। এটা আঙ্গুর। হ্যাঁ, আমি প্রথমে ভাবলাম যে এটা হয়তো বড়ই, এখন দেখি আঙ্গুর, গ্রেপস। আবার এখানে দেখেন আম এবং অন্যগুলোর দাম একটু বেশি। এগুলো যে আসলে কি বোঝার কোনো উপায় নাই, কারণ এখানে লেখাটাও পুরোপুরি মানে থাই ল্যাঙ্গুয়েজে। এনিওয়ে, টার্মিনাল 21-এর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এত কালারফুল জিনিসগুলো। ইয়ামি ইয়ামি চকলেটস। ওটা আরো স্ট্রং হতো, কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। So this is the symbol of pride again. আমরা এখন ফুড কোর্টে চলে এসেছি। যথারীতি ওর পাশে KFC আছে, আমার চোখে সবসময় KFC পড়ে। ভাইয়েরা কি খাবে সেটা চিন্তা করছে, আমার চোখে তো সবসময় KFC। বেশিরভাগই চাইনিজ খাবারের এবং কোরিয়ান খাবারের পরিমাণ বেশি, অর্ধেকই বুঝি না কি খাবার। And so this is fire pork, everything pork. মানুষজন ইচ্ছা মতো পর্ক খাইতেছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য যা যা দরকার সবকিছুই আছে।
এমন কিছু নাই টুরিস্ট অ্যাট্রাক্ট করবে না।